ফুটবল থেকে অবসর নিবে নেইমার, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলে বিদায় জানাবে তিনি। এটা কি সত্যি? সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফুটবল বিশ্বের রহস্যময় এক জাদুকরের নাম নেইমার জুনিয়র, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে কোটি কোটি ভক্ত। আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড়ে। আপনারা কি কখনো ভেবেছেন 2026 সালের বিশ্বকাপে নেইমারকে ছাড়া ব্রাজিলের দল কেমন হবে? অথবা নেইমার যদি স্কোয়াডে জায়গা না পান, তবে কি তিনি চিরতরে ফুটবলকে বিদায় জানাবেন? সাম্প্রতিক ফুটবল অঙ্গনে এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব নেইমারের বর্তমান পরিস্থিতি এবং তার অবসরের গুঞ্জন নিয়ে। নেইমার মানেই ড্রিবলিং, নেইমার মানেই সাম্বা, ফুটবলের সেই হারানো ছন্দ। কিন্তু গত কয়েক বছর ধরে নেইমারকে আমরা যতটা না মাঠে দেখেছি, তার চেয়ে বেশি দেখেছি ইনজুরির তালিকায়। আল হিলালে যাওয়ার পর থেকে তার ক্যারিয়ারে যে ছন্দপতন ঘটেছে, তা ভক্তদের জন্য অত্যন্ত কষ্টের। একজন খেলোয়াড় যখন তার ফর্মের তুঙ্গে থাকেন, তখন ইনজুরি তাকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, তার জলজান্ত উদাহরণ নেইমার। ব্রাজিলের বর্তমান জাতীয় দলে এখন চলছে পরিবর্তনের হাওয়া। কোচ দরিভালের অধীনে ব্রাজিল দল এখন নতুন এক কৌশল বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করছে। সেখানে তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কিংবা এনরিকদের জয় জয়কার। এই তরুণদের ভিড়ে নেইমারের মতো একজন অভিজ্ঞ কিন্তু ইনজুরি জর্জরিত খেলোয়াড়ের জায়গা পাওয়াটা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, নেইমার কি পারবেন আবারও সেই বার্সেলোনার দিনগুলোর মতো বিধ্বংসী হতে? সেই সময় নেইমার, মেসি আর সুয়ারেজ মিলে যে আক্রমণ ভাগ তৈরি করেছিলেন, তা ছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। কিন্তু বর্তমানের বাস্তবতা ভিন্ন। কোচ দরিভাল স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় দলে ফিরতে হলে শুধু নাম থাকলেই হবে না, প্রয়োজন চূড়ান্ত ফিটনেস এবং পারফরম্যান্স রিকোয়ারমেন্ট। বিশেষ করে সামনের মার্চ উইন্ডোটি নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি তিনি নিজেকে প্রমাণ করতে না পারেন, তবে জাতীয় দলে তার ফেরাটা প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। নেইমারের ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে আভাস পাওয়া যাচ্ছে যে নেইমার যদি বুঝতে পারেন তিনি 2026 বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই, তবে তিনি আর অপেক্ষা করবেন না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোই হবে তার পরবর্তী পদক্ষেপ। এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। নেইমার একজন লিজেন্ড, আর কোনো লিজেন্ডই চান না সাইড বেঞ্চে বসে থেকে তার ক্যারিয়ার শেষ করতে। তিনি যদি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বড় কোনো ভূমিকা রাখতে না পারেন, তবে তিনি হয়তো নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করবেন। তবে নেইমারের ভক্তরা এখনো হাল ছাড়েননি। তারা মনে করেন নেইমার হলেন সেই ফিনিক্স পাখি যে বারবার ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে। কাতার বিশ্বকাপের সেই কান্নামাখা বিদায় কি তবে নেইমারের শেষ স্মৃতি হয়ে থাকবে, নাকি উত্তর আমেরিকায় হতে যাওয়া 2026 বিশ্বকাপে আমরা আবারও সেই 10 নম্বর জার্সিকে গ্যালারি মাতাতে দেখব? ব্রাজিল দলের জন্য নেইমার কেবল একজন খেলোয়াড় নন, তিনি একজন লিডার। কিন্তু যখন লিডার নিজেই ফিটনেস নিয়ে লড়াই করেন, তখন পুরো দলের মনোবল ভেঙে পড়ে। কোচ এবং ম্যানেজমেন্ট এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন, যেখানে নেইমারকে ছাড়াই দল গোছানোর একটা প্রচ্ছন্ন আভাস পাওয়া যাচ্ছে। এটি নেইমারের জন্য একটি বড় সংকেত। যদি তিনি নিজেকে বদলে ফেলতে না পারেন, যদি তার ডায়েট, ট্রেনিং এবং মানসিকতায় আমূল পরিবর্তন না আনেন, তবে ব্রাজিল ফুটবলে নেইমার অধ্যায় হয়তো অকালেই শেষ হয়ে যাবে। ভাবুন তো, একটি বিশ্বকাপ যেখানে নেইমার নেই, এটি কল্পনা করাও ভক্তদের জন্য কঠিন। নেইমার মানেই তো বিনোদন, কিন্তু আধুনিক ফুটবল অনেক বেশি গতিশীল এবং ফিজিক্যাল। এখানে টিকে থাকতে হলে শুধু স্কিল যথেষ্ট নয়, প্রয়োজন ইস্পাতকহীন শরীর। নেইমার কি পারবেন তার শরীরকে সেই পর্যায়ে নিয়ে যেতে? আন্তর্জাতিক ফুটবলের এই অনিশ্চয়তা আমাদের শিখিয়ে দেয় যে সময় কারো জন্য অপেক্ষা করে না। নেইমারের সামনে এখন দুটি পথ খোলা, হয় কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করা, না হয় মাথা নিচু করে বিদায় নেওয়া। কিন্তু নেইমার কি মাথা নিচু করে বিদায় নেওয়ার মতো মানুষ? মোটেও না। আমরা আশা করি নেইমার আবারও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। তিনি আবারও ফিরে আসবেন সেই ড্রিবলিং, সেই ফ্রিকিক আর সেই চিরচেনা হাসি নিয়ে। ভক্ত হিসেবে আমরা সবসময় চাই নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলুক এবং ব্রাজিলকে হেক্সা জয়ের স্বপ্ন দেখা। তবে যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে ফুটবল বিশ্বকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এক বিষণ্ণ বিদায়ের জন্য। নেইমারের অবসরের খবরটি হয়তো কোনো এক সকালে ব্রেকিং নিউজ হয়ে আমাদের সামনে আসবে,
যা ফুটবল ভক্তদের জন্য হবে এক বড় ধাক্কা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নেইমার কি পারবেন আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠ মাতাতে, নাকি 2026 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে তিনি অবসরের ঘোষণা দেবেন? নেইমারের প্রতি আপনার ভালোবাসা এবং প্রত্যাশার কথা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। ফুটবলের এই রোমাঞ্চকর যাত্রা আমাদের সাথেই থাকুন।